হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে আমি তোমাদের সাথে এই ইয়াররিংটা শেয়ার করব। আমাকে অনেকেই বলেছিল যে একটা ইয়াররিং শেয়ার করার জন্য। এটা আমি কুরুশ দিয়ে করেছি, সুতো আর বিডস দিয়ে। তাহলে চলো দেখে নিই কীভাবে এটা আমি করছি। এর জন্য আমি নীল রঙের সুতোর মধ্যে এটা আমি করে নিয়েছি। নীল রঙের সুতোর মধ্যে আমি বিডস ভরে নিয়েছি, আর এটা একটা রিং নিয়েছি, এরকমভাবে খোলে রিংটা। আর কুরুশটা নিয়েছি আমি 7 নাম্বার, আর কাঁচি লাগছে আর আঠা লাগছে। তাহলে চলো আমি দেখে নিই কীভাবে এটা করছি। তার আগে বলি, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও। যখনই আমি ভিডিও দেব তার নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাবে। একটা নট করে নিচ্ছি। দেখো, এই যে আমি যখন এই দিকেরটা করেছি, ইয়াররিংটা এই যে এরকমভাবে থাকবে, এটা পেছন দিক হবে আর এটা সামনের দিক হবে। তার জন্য আমি কিন্তু এই রিংটা করার সময় এই রকমভাবে ঠিক এই দিকের মুখটা, এই যে দেখো, এরকমভাবে এই দিক থেকে স্টার্ট করেছিলাম। তাই জন্য এটা আমার লেফট সাইডের কানে দেব, মানে এটা বাইরের দিক। আর এইটা এবার আমি এদিক থেকে করব। এই যে এইটা এরকমভাবে শুরু যখন করবে, সেটা তখন লেফট সাইডের ইয়ার রিং হবে, মানে পুঁতিগুলো একদম বিডসগুলো বাইরের দিকে থাকবে। আর আমি এবার করব আমি এদিক থেকে, তাহলে এটা আমার রাইট সাইডের কানে থাকবে। বোঝাতে পারলাম তো? একবার এদিক থেকে করব আর একবার এই দিক থেকে করব। দেখো, এই যে নটটা আমি তলা দিয়ে কুরুশটা ঢোকালাম, এরকমভাবে নিয়ে আসবো, সিঙ্গেল ক্রোশিয়া করব। খুব টাইট করে দিলাম, একদম এখান থেকে করব, কর্নার থেকে। একটু বেশি সুতোটা নিয়েছিলাম, এটা রিংয়ের সঙ্গে সঙ্গে পড়ে যাব, আটকে দেব। দেখো, এরকমভাবে ধরেছি। এরকমভাবে আমি পুরো একদম এতটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। দেখো, এই রিংটাতে এইখান থেকে শুরু করে পুরো আমি এতটা সিঙ্গেল ক্রোশিয়া করেছি। এই এত অবধি আমি করে নিলাম। এরপরে দেখো, এরপরে কিন্তু আমরা বিডসগুলো লাগাবো সেকেন্ড রাউন্ডে। একটা চেন করলাম,
একটা চেন করে এই সুতো এই বিডসটা এরকমভাবে নিলাম। দেখো একটা চেনের ঘরটা বিডসটা নিয়ে এরকমভাবে যেভাবে আমরা ওই ডাবল ক্রোশিয়া করি ঠিক সেই রকমভাবে 3টে চেন বাদ দিয়ে এই উঠিয়ে নিলাম। ডাবল ক্রোশিয়াই করব যেরকমভাবে করি, প্রথমে দুটো, এবার বিডসটা রেখে এখানে আবার দুটো ফেলে দিলাম, আবার দুটো চেন করলাম, আবার দেখো বিডসটা এরকমভাবে নিয়ে 4টে, একবার 3টে স্কিপ করব, একবার 4টে স্কিপ করব। আচ্ছা কোনো বার, এবার এটা একটু বুঝে করবে তোমরা, কোনো বার একটা করেও আমরা করতে পারি। একটা চেন করলাম, করে 3টে স্কিপ করলাম, আবার ডাবল ক্রোশিয়া করব, একবার করে আমরা একটা চেন করব, বিডস দেব, 3টে স্কিপ করব, আবার এই যে একটা, এই দুটো, একবার দুটো চেন করব আর একবার একটা চেন করব। দেখো একটা চেন করলাম, 1 2 3 4। যখন 2 চেন করব তখন আমরা 4টে স্কিপ করব, তাই জন্য অল্টারনেটিভভাবে একটা চেন করে 3টে স্কিপ করে নিচে করব, একটা ডাবল ক্রোশিয়া করব, আর একবার আমরা সিঙ্গেল এই দুটো স্কিপ করব চেন, আর 4টে নিচে স্কিপ করব। একদম লাস্টের চেনটা এসে ডাবল ক্রোশে হবে। এখানটা আচ্ছা, এটাকে এবার হয়ে গেছে আমার দ্বিতীয় রাউন্ডও। এই ঘরটা একবার এটা এখান দিয়ে আটকে দিলাম,
এবার এখানে একটা চেন করব, এখানে সিঙ্গেল ক্রোশিয়া করব এক একটা ঘরে। এই যে চেন করেছিলাম, যেটায় একটা চেন করেও ডাবল ক্রোশিয়া করেছি, সেখানেও আমি দুটো এই সিঙ্গেল ক্রোশিয়া করব। দেখো প্রত্যেকটা গ্যাপে আমি দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করব। এই যে এক একটা পুঁতির মাঝখানে দেখবে ফাঁকা থাকবে, যে আমরা চেন করেছি, যেখানে একটা চেন করেছি সেখানেও দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব, আর যেখানে দুটো চেন করেছি সেখানেও দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব। তাহলে কি হবে, টান পড়বে না। সিঙ্গেল ক্রোশিয়া করেছি, এবার একদম লাস্টে এসে গেলাম। এবার একটু বাড়িয়ে দিয়ে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। অবশ্যই ড্রেসের সঙ্গে মিলিয়ে মিলিয়ে এরকম করো, দেখতে দারুণ লাগে কিন্তু। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।